বন্ধুরা, পরিবর্তে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি তৈরি করতে চলেছি। আপনারা সবাই খেয়ে থাকেন, তবুও আজকে আমি ফার্স্ট টাইম একটা রেসিপি রান্না করার ভিডিও দেখাবো, আর সেটি হচ্ছে আলুর দম। তো আপনারা দেখতে থাকুন আলুর দম আমি কিভাবে করছি। যারা জানেন তারা তো আমার থেকে অনেক ভালোই জানবেন, আর যারা জানেন না তারা একটু শিখে নেবেন আর কি। তো ঠিক আছে, চলুন দেখানো যাক আলুর দমের রেসিপিটি। দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি কয়েকটি আলু, কয়েকটি কেটে রেখেছি, আর এইটি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে এগুলো প্রথমে সেদ্ধ বসাবো। সেদ্ধ বসিয়ে তারপরে দেখুন এখনও কাটছি। আমার এখনও কাটা পর্ব চলছে। কিছুটা কেটেছি আর কিছুটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। কাটা শেষ হলে আবার তখন রান্না করা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি সেদ্ধ করার জন্য একটা কুকারে আলুগুলি দিয়ে দিয়েছি, কাটা আলুগুলি, এবং এতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে এটিকে সেদ্ধ করব, যাতে ভালোভাবে লবণটা ঢুকে যায় ভেতরে, এবং তারপরে এটি তেলে ফ্রাই করব। সে তখন দেখতেই পাবেন। তো চলুন বাকি কাজগুলো করি। হ্যাঁ, এবার সেদ্ধ করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, একটু সামান্য জল দিয়ে এটিকে ডোবার মতো করে একটু সেদ্ধ করতে হবে, যাতে আলুগুলো একটু ডোবে, নইলে ভালোভাবে সেদ্ধ হবে না। এর বেশি আর জল দেবো না, এতটাই জল দেওয়া থাক। দিয়ে এটাকে ভালো করে আমরা একটু মিশিয়ে নেব, যাতে ঠিকঠাক আলুটা ডোবে। এই আলু আমাদের ডুবে গেছে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমরা সেদ্ধ করতে দেব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, প্রেসারের সিটি পড়ে গেছে। এবার খোলার অপেক্ষায়। তারপরে কিন্তু আমার মেন রান্নাটি শুরু করব। দেখুন এখানে আমি কিছু মশলা দেখাচ্ছি, যেটি প্রথমেই লাগবে। সেটি হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আছে, পেঁয়াজের ভেতরে চলে গেছে এটা। সামান্য টক দই, একটা টমেটোকে পিউরি করে নিয়েছি, আর এখানে একটু গরম মশলা রয়েছে শুকনো, যেটা হচ্ছে দারচিনি, দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, আর সামান্য একটু গোটা জিরে, আর আপনার এখানে রয়েছে রসুন আদার পেস্ট। আলুটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তেলে ফ্রাই করব, তো সেটাও দেখাবো ভিডিও করে। চলুন, এইভাবে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে আর কিছু দিচ্ছি না, আমি দেখলাম লবণ সব ঠিকই আছে, আমি ঠিক মাপে দিয়েছি, তাই আর কোনো কিছু মেশাচ্ছি না এই মুহূর্তে। এখন শুধু এটাকে লাল লাল করে ফ্রাই করে ভেজে তুলব। শুকনো মশলাগুলি ড্রাই রোস্ট হয়ে গেছে, গোটা যেগুলো গরম মশলা সেগুলি ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, আর বেশি ভাজবো না। আর গরম মশলা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি গরম মশলা দিলে গরম মশলার গন্ধটা বেশি আসবে, কাজে আলুর গন্ধ কম আর গরম মশলার গন্ধটা বেশি হবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সমস্ত পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কা সমেত আমি দিয়ে দিচ্ছি। আমি আমরা যেরকম প্রসেসে রান্না করি আজকে সেটাই দেখাচ্ছি। এখন এটা সামান্য ফ্রাই হয়ে যাক, দিয়ে তখন আদা রসুনের পেস্টটা এটা দিয়ে সামান্য একটু রান্না করব। আমি একটু আঁচটা বাড়িয়ে দিই, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই, মানে লো টু মিডিয়াম করলে পরে ঠিক হবে। লো টু মিডিয়াম করে দিয়েছি, সময়টা একটু কম লাগবে। এবার কিন্তু বাকি এবার পেঁয়াজটা ভাজার অপেক্ষায় আছি। যতক্ষণ সময় লাগছে দেখুন, এটা কিন্তু পেঁয়াজটা ভালো একটা সেন্ট বেরিয়েছে, দারুণ সুন্দর একটা সেন্ট আসছে, ফ্লেভার আসছে একটা। ততক্ষণ ভাজতে থাকি বন্ধুরা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
প্রথম ভিডিও করছি বন্ধুরা, ট্রাইপড নেই, তাই জন্যে এরকম অসুবিধা হচ্ছে। এক হাতে ধরে আছে ফোন আর এক হাতে রান্না খুন্তি নাড়ছি। হয়ে গেলে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরির। এখানে কিন্তু টমেটোটা রান্না হয়ে গেছে, টমেটো পিউরিটা। এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। প্রথমে ব্যবহার করছি একটা ছোট্ট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে ব্যবহার করছি একটা ছোট চামচের 1 চামচ, দেখতে পাচ্ছেন চামচের সাইজ, জিরা গুঁড়ো। এটা ব্যবহার করার পরে এবার যেটা ব্যবহার করছি সেটি হলো, এমনিতে আলুতে হলুদ ছিল, তো সামান্য একটু হলুদ, খুব বেশি দেবো না, সামান্য একটু হলুদ। এবার এগুলো আমি সব ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে দেখছেন, ভালো করে মিক্স করে নিই, বেশি নয়, 2-3 মিনিট মতো মিশিয়ে নিলেই হবে। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস লাগবে ফ্রেন্ডস, সেটি হচ্ছে এখানে যেটি লাগবে বলেছিলাম, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে সেই জন্য। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে মশলা থেকে। মশলাটা একটু তেল ছেড়ে দিলেই, তেল তো প্রায় ছেড়ে দিয়েছে, আর একটু খানিক কষিয়ে নিলেই আমাদের আলুর দমের মশলা রেডি হয়ে যাবে। এবার আরেকটা জিনিস লাগবে বন্ধুরা, এখানে সামান্য একটু পরিমাণ, খুব বেশি দেবো না, কারণ যেহেতু টমেটো পিউরি আছে এখানে, সেই জন্য সামান্য পরিমাণে একটা জিনিস লাগবে, সেটি হচ্ছে টক দই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছোট্ট বাটি, কিন্তু বাটিটা খুব বড় নয়। টক দই আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। মনে রাখবেন, ফ্রিজে রাখা টক দই যখনই ব্যবহার করবেন, ফ্রিজ থেকে রান্নার কম করে 1 ঘন্টা আগে বের করে একটা বাটিতে রেখে দেবেন। তাহলে এই গরম অবস্থায় ফ্রিজের টক দই যদি ডাইরেক্ট দিন, তাহলে পরে ছানা কাটা হয়ে যাবে, একদম ছানা হয়ে যাবে দইটা। জিনিসটা দেখতেও ভালো লাগবে না, কীরকম একটু লাগবে। দেখুন মশলা প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এখানে একটু জল মিশিয়ে দেবো, যেরকম ঝোল করব সেই অনুযায়ী। তো জল মেশানোর আগে এই আলুর দমগুলো একটু দিয়ে আমাকে ভাজতে হবে এই মশলার সঙ্গে, তারপরে জল মেশাবো। এইভাবে কিন্তু আলুর দমটা এই মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমার আলু মাখানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। এটা দইয়ের বাটিটাই ছিল, অসুবিধা নেই জলটা দিলে। আমি জলটা মিক্সড করছি, বাস। এবার মিনিট 5 আমি ফুটতে দেবো ওটাকে। দেখতে পাচ্ছেন আমার আলুর দমের রেসিপিটি হয়ে গেছে। আমি আর শুকনো করব না, একটু ঝোল ঝোল থাকবে, সেই কারণে আমি এই অবস্থাতেই বন্ধ করে দেবো এবং স্ট্যান্ড বাই মোডে রেখে দেবো। আর শেষে আমি একটু ঘি মিশিয়েছি, আপনারা যারা ঘি পছন্দ করেন তারা মেশাবেন। আর একটু সামান্য 1 চিমটি চিনি মিশিয়েছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বা আবার অন্যদিন কোনো রেসিপি নিয়ে হাজির হব। বা ভালো থাকবেন সকলে। আমার আলুর দম রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন রান্নার পরে এটি
কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অপূর্ব। এইভাবে আপনারা এই প্রসেসে যদি সিম্পলভাবে রান্না করেন, টাইমটাও কম লাগবে, আবার খেতে অসাধারণ হবে। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।